এখন বৌদিদি কিভাবে পিঠে বানাবে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ না কাজু, তুমি আবার এসব কথা মনে করিয়ে দিলে। আমি আদৌ কি পিঠে বানাতে পারবো কি পারবো না আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরে কিচ্ছু মাথায় ঢোকাতে হবে না, এতদিন সব তুই কাজ উতরে দিয়েছিস, এবার উতরে দিবি। ভাবনা চিন্তা করিস না, হয়ে যাবে। এখানে দাঁড়িয়ে জটলা করলে হবে? যা এনেছে সেটা তো ফোটাতে হবে নাকি? খিচুড়ি হোক, ডাল ভাত হোক, চল শিগগিরই চল। এই সবাই মিলে চল, তো হাতে পাতে করে দিবি। চল রান্নাঘরে আয়। বৌদি বলছিলাম খিচুড়ি রান্না করছো? হ্যাঁ খুব ভালো। একটু চা দেবে আমাকে? এক কাপ চা। এক কাপ চা? হ্যাঁ। আর ওরা কি করবে? ওরা চা খাবে না তাই তো? ওরা জানে না। আচ্ছা ঘটক দিদি, ও খিচুড়ি নামিয়ে ফেলো। তুমি বরঞ্চ এক ডেকচি চা বসিয়ে দাও। ও খিচুড়ি নয়, এবার থেকে চা খাবে ওরা আজকে সবাই। হ্যাঁ ঠিক আছে? না ঠিক নেই, একদম উচিত হয়নি, সরি। কি বাবা, আর চা চাইবে না। না আলোচনা তো হলো, কিন্তু সংসারের কথা তো ভাবতে হবে। রোজগার দরকার, তো আয়ের পথ খুঁজতে হবে, তাহলে তো যা দিনকাল, কদিন পরে পথে বসতে হবে। তোকে জিততেই হবে দিদিমা, যে করেই হোক টাকাটা পেতেই হবে। দিদি দেখো, এই মল্লিক বাড়ির লোকেদের যেন মুখে কাপড় চাপা দিয়ে বেরোতে না হয়। ঘটক দিদি তুমি পারবে, চেষ্টা করো। হ্যাঁ পারবে, চেষ্টা করে দাও। ঘটক দিদি তুমি পারবে। আমি তো বলেছিলাম এই ঘটক দিদির দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু পারবে না। দেখলে তো বড় বৌদি, মল্লিক বাড়ির মুখে একেবারে চুন কালি লেপে দিল। কার উপর দায়িত্ব দিয়েছো পিঠে পুলি বানানোর? এই ঘটক দিদির মাথায় না ওই চালের গুঁড়ি আর নারকোল সব ঢেলে দে। আমি ঢালছি। হ্যাঁ বড় বৌদি তাই দাও, একদম ঠিক। আমি বলেছিলাম আমি পারবো না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। দিদি কি হয়েছে? কাকুবাবু, আমি পারবো না কাকুবাবু, আমি পারবো না। আরে কি পারবে না? আমার কথাটা শোনো, কি হয়েছে বল। উকিল বাবু, সব পিঠেগুলো না ওই হাতি, কুমড়া, বাঘ, ভালুক হয়ে যাচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করে পিঠে বানাবো। আর সবাই না আমার মাথায় ওই নারকেলের গুঁড়ো ঢেলে দিচ্ছে। আমি তো বলেছিলাম উকিল বাবু আমি পারবো না করতে, আপনি তবু জোর করে আমার নামটা দিয়ে দিলেন। বুঝতে পেরেছি, কালকে ওই পিঠে প্রতিযোগিতা নিয়ে
মাথায় ঘুরছে, তাই তো? তার উপর আবার প্রাইজ মানি জিতে আসতে হবে, কম কথা। ভাবতে ভাবতে সেটা এখন স্বপ্নেও ঢুকে গেছে, বুঝতে পেরেছি। আমি তো আপনাকে বলেইছিলাম আমি পারবো না, আমি কখনো পিঠে বানাইনি, তাই জন্যই তো এইসব দুঃস্বপ্ন আসছে। আচ্ছা, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আচ্ছা, তুমি আমার কথা বলো, তুমি এই বাড়িতে ডাকাত ধরেছিলে, আগে কখনো ধরেছিলে? ধরনি তো? তারপর তুমি গোটা পাড়ার লোককে পাঁঠার মাংসর বদলে সয়াবিন রান্না করে খাইছিলে, সেটা আগে করেছিলে? তাহলে করেছিলে তো? তারপর ধরো তুমি 53টা বিয়ে দিয়েছো, মুখের কথা কেউ দিতে পারে, তুমি পেরেছো। তারপর ধরো এই ঝুলন সাজানো থেকে জন্মাষ্টমীর সাজ, তারপরে ম্যারেজ কাউন্সিলিং এর কাজ, এই সবটাই তো তুমি আগে কখনোই করো, কিন্তু চেষ্টা করেছিলে বলে পেরেছিলে তো। এর মধ্যে অনেক কাজ তুমি প্রথমবার করেছিলে আর করে সাকসেসফুল হয়েছিল, তাই আমি বলছি তুমি এবারও পারবে। না না উকিল বাবু, আমি একদম পারবো না, এটা না সবের থেকে কঠিন, এটা ওই সব কিছুর থেকে কঠিন। আমার সত্যি খুব ভয় লাগছে, আমি বললাম আপনাকে পারবো না, ভয় চোটে না আমার গলায় শুকিয়ে যাচ্ছে। আমি বলছি তুমি পিঠে বানাতে পারবে, বলছি তো। জানেন উকিল বাবু, পৌষ পার্বণে না বাবা বাড়িতে পিঠে বানাতো, তখন যে কেন একবার শিখে নিলাম না। বুঝেছি। আচ্ছা, একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো তো, 1 মিনিট দাঁড়াও। কিন্তু কোথায় যাব? আরে চল। আরে কোথায় যাব কাব্যবাবু, দাঁড়ান, কোথায় যাব? আরে কাব্যবাবু কি করছেন কি বলুন তো, এত রাতে রান্নাঘরে কেন নিয়ে এলেন? কেন নিয়ে এলাম? তোমাকে আমি পিঠে বানানো শেখাবো। আপনি পিঠে? আপনি পিঠেও বানাতে পারেন? ছোটবেলায় মা ঠাম্মিকে দেখতাম বানাতে, আর আমি তো একটু রান্না বান্না পারি। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো এটা আছে, দেখে দেখে করে নেবো। প্রথমে লাগবে চাল, কাব্যবাবু বলছি, কি হলো? শুধু আমাকেই দেখছো নাকি যেটা করছি সেটাও দেখছো? না দেখছি তো, দেখছি তো একটু। তাহলে এবার কড়াইয়ের মধ্যে নারকেল দিয়ে পাটালি গুড় দিয়ে মাখতে হবে।
হ্যাঁ হ্যাঁ দেখছি তো হ্যাঁ। এবারে এইভাবে লেই করে নারকেলের ছেইটা করতে হবে। আচ্ছা, দেখলে কিভাবে করতে হয়? হ্যাঁ, এবার নিজে ট্রাই করো। এসো এসো এসো, শুরু করো। তাহলে কি করতে হবে? প্রথমে চালের গুঁড়োটা গরম জল দিয়ে মাখতে হবে। মাখো মাখো। দেখি এবারে নারকেলের ছেইটা করতে হবে। তারপরে এইটা দেখুন ওদিকে। দেখি মা, জয়ী হও মা।
করো তুমি। এসো এসো এসো। আরে থাক থাক, ঠিক আছে, আশীর্বাদ করছি। এই দেখ, ঘাবড়াবি না, ঘাবড়াবার কি, জিতে ফিরবি, আমি জানি তো। আরে ঠিক আছে ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভালোভাবে হবে। হ্যাঁ ঘটক দিদি, ফাটিয়ে দাও তো। এই থাক থাক থাক, আমাকে আর আদিক্ষেতা করে নমস্কার করতে হবে না, হয়েছে। সবাইকে ঘুরে ঘুরে প্রণাম, আদিক্ষেতার শেষ নেই। আরে তুমি থামবে, সবাইকে এরকম ঘুরে ঘুরে প্রণাম করতে গেলে তো ওইখানে অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে না, কম্পিটিশনটা শেষ হয়ে যাবে। আরে কিছু বল। ওই ফ্রেশ হও না, আমার একটা কথা আছে। বৌদিদি তুমি এসব নিয়ে অত চিন্তা করো না। আর শোনো, তোমার বানানো পিঠে আমরা কিন্তু সবাই 5 টাকা দিয়ে কিনে খাবো। হ্যাঁ 5 টাকা দিয়ে কিনে খাবো? কি আদিক্ষেতা! এদিকে বাড়িতেই দৈন দশা, ওদিকে চালের গুঁড়ো গুড় সমস্ত কিছু নষ্ট করে পিঠে বানানোর প্র্যাকটিস করা হয়েছে। ছি ছি, কি জানি বাবা, আদৌ ওই কম্পিটিশনে জিতে কোনো টাকা আনতে পারবে কিনা তাতেই আমার সন্দেহ হচ্ছে। তার মধ্যে বাড়ির সমস্ত জিনিস নষ্ট। কি গো দাদা, এর বেলা তুমি একটা কথাও বলতে পারছো না তো? নষ্ট কি আছে, সব তো আমাদের পেটেই যাবে। আর কেউ একটা নতুন জিনিস করতে যাচ্ছে, প্র্যাকটিস করবে না? ওকে তো প্র্যাকটিস করতে আমিই বলেছি। একে নষ্ট হওয়া বলে। এই মান্তু, চুপ করবি তুই? মেয়েটা ভালো কাজে যাচ্ছে, ভালো কথা না বলে সবসময় একটা কুচিন্তা। ভালো কথা বলতে পারলে বল, তাহলে চুপ করে থাক। তুই চুপ করে থাক, চুপ। ও বৌদিদি তুমি মায়ের কথা ছাড়ো তো। এই সবাই আমার সাথে বলো, বেস্ট অফ লাক বৌদিদি। বেস্ট অফ লাক ঘটক দিদি। আমি বলছিলাম যে আমরা সবাই মিলে একটু আলোচনা করে নিই যে ঘটক দিদিকে আমরা কিভাবে চিয়ার করবো। হ্যাঁ এসো এসো। কাকু বাবু একটু শুনুন, বলছি আমি যখন ওখানে সবার মধ্যে পিঠে বানাবো, আপনি কিন্তু আমার চোখের সামনেই থাকবেন। কেন, তুমি কি আমাকে চোখে হারাচ্ছ? है प्रेम की भाषा लिखता हूँ तुझे रोज जरा सा। আরে বাবা, ভালোই সাজিয়েছে। খারাপ নয়, লাভলি লাগছে। হ্যাঁ ভালো লাগছে, বলো দাদা। বাহ, অবস্থা ভালো। আয়োজন এই, আরে এরকম মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই সবাই বুঝতে পারছে তুই ভয় পাচ্ছিস। উফ, তা ভয় পাওয়ার কি আছে, আমরা সবাই আছি। হ্যাঁ, আরে তুই পারবি, বলছি তো তুই পারবি। বাবা দাদা, মুখ দেখে কি বোঝা যাবে আর কি বোঝা যাবে না তাতে কি আসে যায় বলো? ওই তো পিঠে বানাতে গিয়েই সব রহস্য ফাঁস হয়ে যাবে। ঠিক আছে মান্তু, যখন যেটা ফাঁস হবার তখন সেটা হবে। হ্যাঁ আপাতত তোর মুখটা তুই এখন বন্ধ রাখ। কেন চুপ করেই থাক। না সবার সামনে কেন ভয় দেখাচ্ছিস? হ্যাঁ এই চুপ করবি তুই। দিদি তো প্র্যাকটিস করেই এসছে, আর ভয় পাওয়ার কিছু নেই ওরকম। তুমি একদম ভয় পাবে না তো, কনফিডেন্স আনো নিজের মধ্যে। দেখ দেখ, মেয়েটা আবার কপালে দইয়ের ফোঁটা দিয়ে এসেছে। আরে ওই
এটা তো মল্লিকদের বাড়ির বউ রে, বরের হাত ধরে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে। ওইসব টিপ টিপ পরে কিছু হবে না, বুঝেছো? হাতের কাজ জানা চাই। হ্যাঁ, দেখে তো মনে হয় না কুটোটি ভেঙে দুটো করতে পারে। আবার শুনেছি কিসব টটকালি টটকালি করে। পিঠে বানাতে আসার কি দরকার কে জানে। আরে মুখটা কেউ শুকিয়ে গেছে দেখ না। আমার তো মনে হচ্ছে কম্পিটিশন শুরু হওয়ার আগেও নিজের নামটা কাটিয়ে নেবে। এই চল চল আমরা গিয়ে বসি তো। বলছি আমরাও যাই, গিয়ে বসি। চলো চলো সবাই চলো। আরে চলো, চলো। কি হলো? তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো বসবে, চলো। উকিল বাবু একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি সবার কাছে নাক কাটানোর আগে আমরা এখনই পালিয়ে গেলে হয় না? দেখো, খেলার আগে ময়দান ছেড়ে পালাতে নেই, বুঝতে পারলে? ও সত্যি পারবো না। কে বলেছে পারবে না? কালই তো শিখলে, আজ এত তাড়াতাড়ি ভুলে যাবে? আমি বলছি কিচ্ছু হবে না। হ্যাঁ, খুব ভালো হয়তো হবে না, কিন্তু কিছু তো একটা হবে। দেখো, এটা না সবকিছুর নিয়ম। অপোনেন্ট টিম চাইবে সবসময় তোমার মনোবল ভেঙে দেওয়ার, সেটাই করছে। তুমি কোনো চিন্তা করো না, আমি বলছি তুমি পারবেই। চলো বসবে, চলো চলো। নমস্কার, শুভক্ষণ উপস্থিত। শুরু হতে চলেছে আমাদের পিঠে কম্পিটিশন। পিঠে খেলে পেটের স্বর। প্রতিযোগীদের নিজের নিজের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রথম প্রতিযোগীকে ডেকে নেব, কল্পনা সেন। দ্বিতীয় প্রতিযোগী হলো প্রেরণা পাল। আমাদের তৃতীয় প্রতিযোগী হলো সুস্মিতা রায় এবং আমাদের চতুর্থ প্রতিযোগী হলো নীলাঞ্জনা মিত্র। এবার আসছি আমাদের পঞ্চমতম পার্টিসিপেন্ট দিতিপ্রিয়া মল্লিক। কি হলো? ভয় পাচ্ছেন কেন? যান, উঠুন, যান যান। তোমার বৌমাকেও তো দেখছি নাম দিয়েছে, তা বানাতে পারবে তো? পিঠে বানানো কিন্তু মুখের কথা নয়, বলো। ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে না, ও আমার ছেলের বউ। আমার নিজের বৌমা বলে বলছি না, এইটুকু বয়সে এত সুন্দর পিঠে বানায় না যে কি বলবো। আর ভাজা পিঠের তো কথাই নেই, বাইরেটা যেমন মুচমুচে আর ভেতরটা তেমন রসালো। একটা খেলে না তোমার মনে হবে আরো খাই। ঠিক আছে, আপনি এবার একটু দেখুন চুপ করে। আজ তো একেবারে কট্টর কম্পিটিশন। আমার বৌমা আবার হোটেল ম্যানেজমেন্টও পড়েছে, সে পিঠে থেকে সুশি কি না পারে। ওটা করবো সুশি আবার কি, মানে চুষি পিঠে নাকি? না না, ওটা একটা জাপানিজ খাবার, পিঠে না। তোমার বৌমা পারে তো পিঠে?
পিঠে দিলে বসে খেতে পারবে জানি, তবে বানাতে পারবে কিনা জানি। ঠিক আছে বৌদি, বলছিলাম যে চেপে যাও, এইসব কথা এখন না বলাই ভালো। আমরা বরঞ্চ দেখি। হ্যাঁ, এবার হয়তো বলে বসবে যে ওদের বৌমাদের পিঠে বানানোতে ভারতরত্ন আছে। তুই চুপ কর না, বেশি বকছে। বড় বৌদি, কিছু বলার দরকার নেই। হ্যাঁ, এমনি মিষ্টি মুখ করে এসব কাটিয়ে দাও। হ্যাঁ, চেপে যাও। দেখাই যাক না কি হয়। দেখুন, ছোটরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এটাই তো আনন্দের মজা, তাই না? আমাদের পিঠে খেলে পেটে সয় প্রতিযোগীরা সবাই চলে এসেছে নিজেদের জায়গায়। সমস্ত বিচারকদের আসার জন্য অনুরোধ করব। আসুন আসুন স্যার। প্রতিযোগিতা শুরুর আগে আমাদের 3 জন বিচারকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের প্রথম বিচারক হচ্ছেন হাওড়ার সবচেয়ে বড় মিষ্টি দোকানের মালিক মহুয়া চ্যাটার্জি। আমাদের দ্বিতীয় বিচারক হলেন দুর্গাপদ মৈত্র, কেক, চকলেট এবং যে কোনো ধরনের মিষ্টি স্পেশালিস্ট, যিনি সাবেকি মিষ্টি থেকে শুরু করে ভিন্ন স্বাদের মিষ্টি খেতে এবং তার দোকানের ক্রেতাদের খাওয়াতে বড়ই ভালোবাসেন। এবং আমাদের তৃতীয় বিচারক হলেন হাওড়া তথা কলকাতার অন্যতম নামকরা ক্যাটারিং সার্ভিস ব্যানার্জি ফুডের কর্ণধার পারমিতা ব্যানার্জি। আমাদের আজকের 3 জন বিচারক পিঠে পুলির বিচার করবেন যারা, তারা কিন্তু কখনোই পিঠের মান বা খাবারের স্বাদ কোনো কিছুরই সমঝোতা করেন না। ওনাদের সম্মিলিত বিচারেই ঠিক হবে আজকে পিঠে খেলে পেটে সয় প্রতিযোগিতা কে হবে বিজয়ী। স্যার, ম্যাম, আপনারা আসন গ্রহণ করুন। আমাদের আজকের কম্পিটিশনের কিছু নিয়ম আছে, সেগুলোই এখন বলে দেব। এই যে এখানে একটা কাচের বোল রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো পিঠের নাম লেখা রয়েছে এবং এই বোলটাই সবার সামনে নিয়ে যাওয়া হবে এবং যার ভাগ্যে যেই পিঠের নামটা উঠবে তাকে কিন্তু সেই পিঠেটাই বানাতে হবে। কিন্তু সময় থাকবে 45 মিনিট। পাটিসাপটা, চিতই পিঠে, ভাপা পিঠে, চষে পিঠে, দুধপুলি, ওটা করবো। সবচেয়ে কঠিন পিঠেটাই ঘটক দিদির কপালে পড়লো, কি হবে? সেটাই তো ভাবছি। আমার মন বলছে যে ভালোই হবে। কাল তো অনেক চেষ্টা করে করলো, 45 মিনিট সময় আছে। নার্ভাস না হলে 2টো পুলি অন্তত বানিয়ে ফেলার কথা। কি জানি।
বড় বৌদি, ও বড় বৌদি, ওই দেখো ঘটক দিদি তো চালের গুঁড়োতে ঠান্ডা জল ঢেলে দিল, এবার কি হবে? আরে বাদে বাদে, এটা করছে করুক না। আরে আমার বিশ্বাস আছে, ভরসা আছে, ও কিছু একটা করে না ঠিক ম্যানেজ করে ফেলবে, দেখিস। হ্যাঁ, হে বাবা, এই তো কেমন সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমি কি তাহলে জলটা ঢেলেই ভুল করলাম? কিন্তু জল না ঢাললে মাখবো বা কিভাবে? সর্বনাশ, এবার কি হবে?